হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য একটি ভূগোলের ক্লাস তোমাদের সামনে রয়েছে। দেখো, আধুনিক ভূগোল ও পরিবেশ, এটি বুক ইন্ডিয়া প্রকাশনীর বই, যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরার লেখা। তো এই বইটা থেকে আমরা এখন প্রথম যে অধ্যায়টা আছে গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে আমরা কিন্তু এখন অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো সলভ করব। ঠিক আছে, যাদের এই বইটা নেই তারা অবশ্যই ভিডিওটা দেখো, আর অবশ্যই একটুখানি তোমরা মন দিয়ে দেখবে এই ক্লাসগুলোকে। ঠিক আছে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তো আজকে আমরা এখন পড়ব এই যে তোমাদের সামনে রয়েছে গ্রহরূপে পৃথিবী। ঠিক আছে, বইটার নাম কিন্তু কি বললাম না, বুক ইন্ডিয়া প্রকাশনীর বই এবং যুধিষ্ঠির হাজরা, ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরার লেখা। ঠিক আছে, তো প্রথমে আমরা গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটা, প্রথম যে চ্যাপ্টার তোমাদের প্রথম ইউনিট টেস্ট হবে গ্রহরূপে পৃথিবী। তো সুতরাং এখান থেকে আমরা অনুশীলনী প্রশ্নোত্তর করবো। আমি কিন্তু আমার কাছে যে 3-4টে বই আছে সেই 3-4টে বই থেকে আমি কন্টিনিউ তোমাদের শর্ট প্রশ্ন দিয়ে যাবো। মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু একদম মানে যত বেশি করতে পারবে তত কিন্তু তোমার লাভ, কারণ শর্ট প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম তোমার নাম্বারের উপর নির্ভর করে রয়েছে। তো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর কমন পাওয়া যায়, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না, টেক্সটটা খুঁটিয়ে পড়তে হয়। তো যার কাছে যে বইটা আছে টেক্সটটা পড়ো, আর অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করো, কারণ আমি কিন্তু বিভিন্ন রাইটারের বই থেকে আমি অনুশীলনের প্রশ্নোত্তরগুলো তোমাদের সলভ করিয়ে দেবো। ঠিক আছে, ক্লাস 9-এ। ওকে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম যে অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে আমরা অনুশীলনের প্রশ্নোত্তর পড়বো। প্রথম দেখো এমসিকিউ আছে, এটা দেখে নাও ভালো করে। এমসিকিউগুলো লাল কালি দিয়ে করাও আছে, উত্তরগুলো দেখে নাও। প্রথম বলছে দেখো, পৃথিবীর প্রকৃত আকৃতি জিওড। 2 নম্বর প্রশ্ন, 1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয় স্পেন থেকে। তারপর প্রশ্ন দেখো, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন এরাটোস্থেনিস। তারপরে প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি। পরে প্রশ্ন, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস 12,714 কিমি। আচ্ছা, এই প্রশ্নটা খুব একটা দরকার নেই। ঠিক আছে, এটা খুব একটা দরকার নেই এখানে। তারপরে দেখো, সৌরজগতে বামন গ্রহের সংখ্যা 5টি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ। ঠিক আছে, আর ক্ষেত্র মানে সৌরজগতের বৃহত্তম গ্রহটি হলো বৃহস্পতি। আচ্ছা, তারপরে দেখো, সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো আকাশগঙ্গা। পরের প্রশ্ন দেখো, সৌরজগতের নীল গ্রহ বলা হয় পৃথিবী গ্রহকে। পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর গড় ব্যাস প্রায় 12,800 কিমি। আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমাদেরকে বই থেকে খুঁজে আমি পরে যে ভিডিওটা বানাবো সেই ভিডিও দিয়ে দেবো, এখানে উত্তরটা করা নেই। ঠিক আছে, তো এখন আমি যদি খুঁজতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে আমি স্টার মেরে রাখছি, তোমাদের আমি পরের দিন যে ভিডিওটা দেবো সেই ভিডিওটাই কিন্তু এটা পাবে। ঠিক আছে, এই বইটা থেকে যখন আমি আরেকটা অনুসরণ করবো তখন কিন্তু এই প্রশ্নটা আমি তোমাদেরকে বলে দেবো কী উত্তর হবে। ওকে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সঠিক উত্তরই আমি তোমাদেরকে বলে দেবো। এবং এখন বলছি না একটাই কারণে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, কারণ আমার ভিডিওগুলো সাধারণত 5 থেকে 6 মিনিট হয়। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, জিপিএসের পুরো নাম কি? জিপিএসের পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএসের পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। আচ্ছা, পৃথিবীর গড় পরিধি প্রায় 40,000 কিমি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, জিপিএসের সাহায্যে পরিমাপ করা হয় অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। আচ্ছা, জিপিএসে কার্যকরী উপগ্রহ সংখ্যা 24টি। ওকে, আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই শুদ্ধ অশুদ্ধ। দেখো, তোমরা শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। ঠিক আছে, দেখো, চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয়, এটা শুদ্ধ। পরেরটা দেখো, পৃথিবীর সর্বত্রই একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, এটা অশুদ্ধ। চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয়, এটা শুদ্ধ। আর পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, এটা অশুদ্ধ। পৃথিবী একটি বামন গ্রহের উদাহরণ, এটাও কিন্তু অশুদ্ধ। পরেরটা দেখো, পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজ মান বেশি, শুদ্ধ। পরেরটা দেখো, 1781 সালে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ দেন, এটাও কিন্তু শুদ্ধ। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তো তোমাদের সামনে আমি এখন তুলে ধরলাম এই যে টেক্সট বই, ক্লাস 9-এর ভূগোল বই, বুক ইন্ডিয়া প্রকাশনীর যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরার তোমাদের ভূগোলের টেক্সট বই, সেখান থেকে আমরা এমসিকিউ এবং শুদ্ধ অশুদ্ধ কমপ্লিট করলাম। তো আগামীকাল আরও একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, সেখান থেকে তোমাদেরকে কিন্তু আমি পরের যে পার্টটা আছে, অর্থাৎ তোমাদের শূন্যস্থান পূরণ এবং একটি বা দুটি শব্দ উত্তর, এগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, আর এই প্রশ্নটা আমি বারবার বলছি, এই প্রশ্ন আমি কিন্তু কালকে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আমি এই প্রশ্নটার অ্যান্সার করে দেবো, এখানে উত্তরটা করে দেওয়া নেই। ঠিক আছে, এটা যদি আমি দেখতাম যেটা করে দেবো না, আমি তাহলে তোমাদেরকে করে দিতাম। ঠিক আছে, করেই রাখতাম। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।